বিএনপি নিপতিত হচ্ছে ভেতরের আগুনে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আপনার চারপাশে যদি কোনোভাবে আগুন আক্রান্ত হয়, তখন আপনি সেখান থেকে কোনোভাবে সরে যাওয়ার চেষ্টা করতে পারেন, নেভানোর চেষ্টা করতে পারেন, এমনকি নিজেকে সেখান থেকে বিতাড়িত করার মাধ্যমে আপনি সেই আগুন থেকে বাঁচতে পারেন। কিন্তু আপনার ভেতরে যখন আগুন থাকবে, হতাশার আগুন থাকবে, দ্বন্দ্বের আগুন থাকবে, সিদ্ধান্তহীনতার আগুন থাকবে, ভালো মন্দের লড়াই তীব্র হবে, সেই আগুন থেকে আপনি নিস্তার পাবেন না, বাঁচতে পারবেন না। কারণ সেটা এমন এক আগুন, আত্মকলহে আপনাকে শেষ করে দিবে। যেমন বিএনপির প্রতিকৃতি আমরা কাদেরকে বলতে পারি? বিএনপির যারা নিশ্চিতভাবে মন্ত্রী হবার কথা ছিল, তারা প্রায় 10-এর অধিক লোক মন্ত্রী হন নাই। দেখেন তো এই নামগুলো আপনি চিনেন কিনা? মির্জা আব্বাস নিশ্চিতভাবে মন্ত্রী হবার কথা না, চিরকালে তিনি মন্ত্রী ছিলেন। ডক্টর আব্দুল মঈন খান একদম ডাক সাইটে মেধাবী, তুখোড়, ক্লিন, সব দিক দিয়ে ভালো, কিন্তু তারপরেও তিনি মন্ত্রী হন নাই বা তাকে মন্ত্রী করা হয় নাই। নজরুল ইসলাম দুর্দান্ত নেতা না, দুঃসময়ের ট্যাকেলার, তিনিও মন্ত্রী হন নাই, মন্ত্রী করা হয় নাই। সেলিমা খান, রাশেদ খান মেননের বোন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, দুর্দিনে বিএনপির একজন কাণ্ডারি, অন্যতম কাণ্ডারি। আমানুল্লাহ আমান কে? আমানুল্লাহ আমান খালেদা জিয়ার কামান বলা হতো তাকে। 90-এর স্বৈরশাসন বিরোধী আন্দোলনের স্টার পলিটিশিয়ান আমানুল্লাহ আমান। মাঝে তার বিভিন্ন রকম ভুল ত্রুটি থাকতেও পারে এবং সেই ধরনের প্রপাগান্ডা প্রচার আছে, কিন্তু তার যে অবদান, সেই অবদান কোনোভাবে কি অস্বীকার করা যায়? যায় না। গয়েশ্বর চন্দ্র রায়, যার অবদান এড়ানো দায়। গয়েশ্বর চন্দ্র রায়, যার অবদান এড়ানো দায়। 2011 সালে যখন দেশনেত্রী, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মহাসচিব করার জন্য সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, তখন ভারতের এম্বাসি থেকে চাপ দেওয়া হয়েছিল যেন গয়েশ্বর অথবা ফখরুলকে মহাসচিব করা হয়। বেগম খালেদা জিয়া তখন বাধ্য হয়েছিলেন দুঃসময়ে ফখরুলকে বেছে নিতে। রুহুল কবির রিজভী হওয়ার কথা, কিন্তু হন নাই। এই কারণে সাথে যুক্ত হয়েছে হাইব্রিডদের চাঁদাবাজি, বালখিল্লাপনা, দখল, যা বিএনপিকে খারাপভাবে একটি ব্র্যান্ডিং ইমেজ অলরেডি দিয়ে ফেলেছে। এই কারণে ঐতিহাসিক বিপদের কবলে বিএনপি। চাঁদাবাজির কারণে গদি চলেও যেতে পারে এমন এক পরিস্থিতিতে বিএনপির লোকদেরকে নিয়ে গিয়েছে। অথচ রবিউল ইসলাম খানকে মন্ত্রী করা হয়েছে, নজরুল ইসলাম খান মন্ত্রিত্বের তালিকায় নাই। কি বিস্ময়কর, কি আশ্চর্যজনক বিষয়! দেখার মতো বিষয় না? এরপরে আপনি খুব সহজভাবে আমরা যদি দেখি যে বিএনপির আগামী দিনের সমস্যাগুলো দেখেন, 3টি সমস্যা। এক হলো আত্মকলহে পড়বে বিএনপি, আরেকটি হলো ক্ষমতায় এসে শুধুমাত্র হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানোর অপরাধে এখন টিভির চারজন সাংবাদিককে আপনার সাসপেন্ড করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। অর্থাৎ মিডিয়ার ভিতরের যে ফ্যাসিবাদ, সেটা কিন্তু অটুট ছিল, এখন ক্রমেই আরও শক্তিশালী হবে, মারাত্মকভাবে শক্তিশালী হবে। সেই পরিস্থিতি থেকে এড়াতে পারবে না বিএনপি।
তিনটি বিষয় বিএনপিকে কুড়ে কুড়ে শেষ করে দিবে। আওয়ামী লীগ মিডিয়ার উপরে যতই হস্তক্ষেপ করুক, তারা এটাকে ঢেকে রাখে, কারণ মিডিয়া এবং কালচারে তাদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত। বিএনপির একচ্ছত্র আধিপত্যটি প্রতিষ্ঠিত নয়, যে কারণে দু একটি ঘটনা ঘটলে এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বেশি করে দেখিয়ে মানুষের মনে ত্যক্ত বিরক্ত পরিস্থিতি তৈরি করা হয়। এই কারণে এখন টিভির চাকরিচ্যুত করে গণমাধ্যমের মাফিয়া নিয়ন্ত্রণে যে স্পষ্ট, সেটি আবারও বিএনপি নিজের ঘাড়ে নিয়ে নিল এবং ঐতিহাসিক বিপদের কবলে বিএনপি। চাঁদাবাজি, নগদখোর, বখরা। আশ্চর্য, রবিউল ইসলাম রবির ডাকা সাংবাদিক সম্মেলনে বলছে, সমঝোতার মাধ্যমে নেয়া টাকাকে কোনোভাবে চাঁদাবাজি বলা যাবে না, কেবলমাত্র বলপূর্বক জোরপূর্বক টাকা আদায়কে চাঁদাবাজি হিসেবে সাব্যস্ত করতে পারবেন। অর্থাৎ চাঁদাবাজির একটি নতুন সংজ্ঞা দাঁড় করিয়েছে এই রবিউল ইসলাম রবি এবং তার সাঙ্গরা। পরিবহন খাতে যদি চাঁদাবাজি না হতো, দেশের বাস ট্রাকের ভাড়া 30% কমে যেত। একটি পরিবহনকে, দূরপাল্লার পরিবহনকে 4 বার 5 বার পর্যন্ত তাকে চাঁদা দিতে হয়। তাহলে এই টাকাটা সে তুলবে কোথা থেকে? সেই ঘুরিবিড়ি ভাড়া বাড়াতে হবে তাকে। এরপরে ধরেন ফ্যামিলি কার্ড দিবে মানুষকে, ফ্যামিলি কার্ডের টাকা কোথায় পাবে? গ্যাস বিল বাড়াবে, তেলের দাম বাড়াবে, বিদ্যুতের দাম বাড়াবে, ঘুরে ফিরে আমাদের কাছ থেকে নিয়ে ফ্যামিলি কার্ড দিবে। আপনার গাঁট থেকে আপনার টাকা তুলে নেবে, আপনার কৃষকের সারের দাম বাড়িয়ে দিবে। ধরেন বাংলাদেশে 3 কোটি কৃষক আছে। 3 কোটি কৃষকের কাছ থেকে যদি 100 টাকা করে ভর্তুকি কমায় বা টাকা নেয় কোনো না কোনোভাবে, তাহলে 300 কোটি টাকা। বুঝতে পারছেন? 300 কোটি টাকা এভাবেই মানুষের ঘাট থেকে টাকা তুলে নেয়, তারপরে নানান রকম সমাজসেবামূলক কর্মকাণ্ড দেখিয়ে আবার বাহবা নেয়, আবার সেখান থেকে কিছু টাকা রাজনৈতিক নেতৃবৃন্দ নিজেদের পকেটে পুরে নেয়। এইভাবে চলছে এবং চলবে, এবং এই কলহে একদিন ছারখার হয়ে যাবে। আমরা চাই বিএনপি যেন আওয়ামী লীগের মতো না হয়। তাদের দলের যেসব বুদ্ধিবৃত্তিক দিক নির্দেশনা পূর্ণ দেওয়ার মতো নলেজেবল নেতা আছে, গার্ডিয়ান আছে, তারা এই পরিস্থিতি থেকে বিএনপিকে উদ্ধার করবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।